বর্তমানে মেয়েরা নিজেদের ফিগারকে আকর্ষণীয় রাখতে করে ডায়েট, স্লিম থাকার জন্য নিয়মিতই জিমে যায়। ছিপছিপে ফিগারকে স্মার্ট হিসেবেই গণ্য করা হয়। তবে দুনিয়ার বেশিরভাগ জায়গায় যখন ছিপছিপে ফিগারকে বলা হয় সৌন্দর্যের প্রতীক, তখন আফ্রিকার একটি দেশে ঠিক উল্টোটা হয়। সেখানে যত মোটা তত সুন্দর, আর বিয়ে করতে হলে মোটা হওয়াই তো বাধ্যতামূলক। আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত মাউরিটানিয়া এই দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রথা, যেখানে মেয়েদের জোর করে মোটা করা হয়। বিশ্বাস করা হয় একজন নারীর শরীর যত বড়, সে তত ধনী পরিবারের, ততই আকর্ষণীয়, আর বিয়ের জন্য ততই যোগ্য। পুরনো দিনে একটি মেয়ে যত মোটা হতো, ততই মনে করা হতো তার স্বামী সৌভাগ্যবান। এই প্রথায় মেয়েদের ছোট বয়স থেকেই ওজন বাড়ানোর জন্য বাধ্য করা হয়। অনেকে ৮-১০ বছর বয়সেই শুরু করে মোটা হওয়ার ট্রেনিং। তাদের দেওয়া হয় দিনে ১৬ লিটার পর্যন্ত দুধ, প্রচুর খেজুর, ভাত এবং মাংস। কখনো কখনো তাদের জোর করে খাওয়ানো হয়, এমনকি না খেলে শাস্তিও দেওয়া হয়। এমনভাবে মোটা করা হয় যেন বিয়ের সময় তাদের শরীর দেখে সমাজ বলে এই মেয়ে সৌভাগ্যবান। যদিও আধুনিক প্রজন্ম এখন এই রীতির বিরুদ্ধে। বর্তমানে মাউরিটানিয়ার সরকার এবং এনজিওগুলো এই প্রথা বন্ধে কাজ করছে। স্কুলে সচেতনতা বাড়ানো হচ্ছে, আর অনেক নারী সোশ্যাল মিডিয়ায় বলছেন, আমরা মোটা হতে চাই না, আমরা চাই মুক্ত হতে। যদিও এখনো গ্রামাঞ্চলে এই প্রথা গোপনে চলে আসছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।